আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আমি এখন আইবিজাতে আছি। এটা একটা আইল্যান্ড স্পেনের। তো ভিডিওটা করার ইচ্ছা হচ্ছে, কালকে আমি এখানে অনেক ঘুরলাম, মানুষ কী খাচ্ছে রেস্টুরেন্টে, দোকানে কি বিক্রি হচ্ছে, এগুলো দেখার পর একটা আইডিয়া আসতো যে আমাদের যে হার্ট ডিজিজ, আপনারা এখন জানেন, এটা মহামারী হিসাবে কিসের জন্য। আমি জিনিসটা খেয়াল করলাম, দেখেন, চারটা জিনিস যদি সমন্বয় হয় তখন টুডে অর টুমোরো এই প্রবলেমটা আসবেই। কী চারটা জিনিস? সেটা হচ্ছে সুগার এবং সিডস অয়েল, মানে বীজ থেকে যেসব তেল তৈরি করা হয় ইন্ডাস্ট্রিতে, তেলের ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে টক্সিন অ্যাডেড, মানে এইগুলা ন্যাচারাল না, অর্গানিক না। এর মধ্যে ফুড এডিটিভস, প্রিজারভেটিভস, পেস্টিসাইডস, কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে তৈরি করা, এগুলা সব হচ্ছে, দেখেন, বিভিন্ন ধরনের টক্সিন, এগুলোকে বলা হয় টক্সিন। আর কি, এইগুলো যখন আপনারা খান, একসাথে করেন, আপনার শরীরের পর প্রচুর পরিমাণে স্ট্রেস তৈরি হয় এবং বাইরের থেকেও স্ট্রেস আসে। এই চারটা জিনিস মানে হচ্ছে আপনার স্ট্রেস, আপনার সিডস অয়েল মানে বীচির তেল, সুগার এবং বিভিন্ন ধরনের টক্সিন। এই চারটা বুঝছেন একসাথে যখন আমাদের শরীরে আসে তখন কি হবে, আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হবে এবং আমাদের শরীরে কী হবে, অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে। এই দুইটাই অক্সিডেটিভ স্ট্রেস, মানে স্ট্রেস এবং টক্সিন, এটা তৈরি করে অক্সিডেটিভ স্ট্রেস। আর সুগার আর সিডস অয়েল এটা কি তৈরি করে, আপনার আইআর মানে ইনসুলিন রেজিস্ট্যান্স। আবার সিডস অয়েল আপনার কী করবে, অক্সিডেটিভ স্ট্রেসও তৈরি করবে শরীরে। যখন শরীরে দুইটি একসাথে হয়, আইআর, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং অক্সিডেটিভ স্ট্রেস, তখন আপনার শরীরে কী তৈরি হবে, ইনফ্ল্যামেশন। মানে ইনফ্ল্যামেশন হচ্ছে মেইন কারণ এবং অক্সিডেটিভ স্ট্রেস। আমি যে বলি হার্ট ডিজিজের যদি আপনি ইনফ্ল্যামেশন না থাকে, আপনি যতই কোলেস্টেরল হোক, এটা কোনো প্রবলেম না। কোলেস্টেরল কোথাও জমা হতে পারবে না, ব্লকেজ হতে পারবে না যেখানে ইনফ্ল্যামেশন নাই। এর মানে কি, আপনার ইনফ্ল্যামেশন, ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হচ্ছে, ইনফ্ল্যামেশন তৈরি হচ্ছে এবং ওইখানেই আপনার এইসব ডিপোজিট হয় এবং ওইখানেই প্ল্যাক তৈরি হয়। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি সবসময় বলি যে সব কোলেস্টেরলই কিন্তু কালপ্রিট না, শুধু একটা কোলেস্টেরল, সেটাকে বলা হয় স্মল পার্টিকেল অফ এলডিএল। সেইটা যখন অক্সিডাইজ হয় ওই তখনই এই প্রবলেমটা সৃষ্টি হয়, ব্লকেজ তৈরি হয়। উইদাউট মানে অক্সিডাইজড স্মল পার্টিকেলস অফ এলডিএল ছাড়া আপনার ব্লকেজ তৈরি হবে না। মানে ব্লকেজের দুইটা জিনিস দরকার, ইনফ্লামেশন এবং অক্সিডাইজ স্মল পার্টিকেল অফ এলডিএল। এই হচ্ছে রুট কজ আপনার ব্লকেজের। তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন খাবেন একটু জিনিস খেয়াল করবেন যে এইগুলা আপনারা না খান যদি হার্ট ডিজিজ থেকে বাঁচতে চান। ভিডিওটা শেয়ার করুন সবার সাথে, ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় তো আমি বুঝছেন, মানে এই আইডিয়াটা বুঝছেন আসতে হঠাৎ করে, যে একটু জানানো দরকার আপনাদেরকে যে কিসের জন্য এখন মানে অল্প বয়সেও অনেকে হার্ট ডিজিজে ভুগতেছেন। কারণ হচ্ছে এই খাবার, মেইন হচ্ছে এই খাবার। তাহলে এই খাবারগুলো অ্যাভয়েড করেন, যেই খাবারে আপনার কি থাকবে, আমাদের স্টোর বট মানে দোকানের কিনা যত প্রকার তেল, ক্যানোলা বলেন, রাইস ব্রান বলেন, আপনার কর্ন বলেন, আরও কত ধরনের রয়ে গেছে তেল, আপনি জানেন, সয়াবিন, এইগুলা কোনো দিন টাচ করবেন না। এইগুলো হচ্ছে ইনফ্লামেশন তৈরি করে। এগুলোর মধ্যে ওমেগা 6 প্রচুর পরিমাণে, এটাকে বলা হয় ইনফ্ল্যামেটরি ওমেগা 6, মানে ইনফ্ল্যামেটরি তেল। এবং এই তেলটাই যখন আপনারা এই ভাজি করে খান তখনই অক্সিডাইজ করে ওই যে স্মল পার্টিকেল আছে এলডিএল, ওইটাই এই তেলটাই অক্সিডাইজ করে। এর মানে কি, সুগার আপনারা জানেন, আমি সবসময় বলি যে সুগার মানে আমাদের এনিমি। সুগার
এই তেল কোনোদিন একসাথে করবেন না। এবং এই যে খাবার যেগুলো আমাদের আছে সবগুলোর সাথে এইসব প্রসেস ফুড এগুলোর মধ্যে সব কিছু অ্যাড করা, এগুলাকে বলা হয় পয়জন। এবং এগুলো যখন আমরা খাই আমাদের শরীরের উপরে ভিতরেও, কারণ ডাইজেস্টিভ সিস্টেমের উপর অত্যন্ত স্ট্রেস পড়ে, শরীরের উপর অত্যন্ত স্ট্রেস পড়ে, এবং আমাদের বাইরের থেকেও স্ট্রেস আসে। এগুলো সব কিছু একসাথে মিলে দুইটা জিনিস তৈরি করে। একটা হচ্ছে ইনফ্লামেশন, আর একটা হচ্ছে অক্সিডাইজ স্মল পার্টিকেল অফ এলডিএল। এই দুইটা হচ্ছে আপনাদের হার্ট ডিজিজের কারণ। তাহলে আসুন আমরা একটু সতর্ক হই এবং খাবারগুলো যখন মুখে নিব একটু চিন্তা ভাবনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।